এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি এর আগে তোমাদের ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ার ডিএলএড এ যারা পড়ছো তাদের আমি সাজেশন দিয়ে দিয়েছি। আজকে আমি ফার্স্ট ইয়ারদের বাংলা বিষয়ে সাজেশন দিতে চলেছি। এইগুলো যদি তোমরা পড়ো তাহলে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই শুরু করছি 7 নম্বরের জন্যে তোমরা কোন প্রশ্নগুলো পড়বে। 7 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে হচ্ছে 1 নম্বর, প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষাদানের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যগুলি বিস্তারিত আলোচনা করুন। 2 নম্বরটা দেখে নাও। 2 নম্বর হচ্ছে পঠন ও লিখন দক্ষতা পরিমাপে গঠনমূলক বা ফরমেটিভ বা সামগ্রিক বা সামেটিভ মূল্যায়নের ভূমিকা উদাহরণ সহ আলোচনা করুন। তারপরটা দেখে নাও। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কথন বা বলার দক্ষতা, যেটাকে স্পিকিং স্কিল বলা হচ্ছে, সেটা বৃদ্ধির জন্য একজন শিক্ষক হিসেবে আপনি কি কি কৌশল বা কার্যাবলীর সাহায্য নেবেন। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে আরোহী বা ইন্ডাকটিভ ও অবরোহী বা ডিডাকটিভ পদ্ধতির মধ্যে তুলনামূলক আলোচনা করুন এবং প্রাথমিক স্তরে কোন পদ্ধতিটি বেশি উপযোগী তা যুক্তি সহ লিখুন। তারপরটা দেখে নাও। 5 নম্বর হচ্ছে শ্রবণ হলো সমস্ত ভাষাগত দক্ষতার ভিত্তি। উক্তিটি বিশ্লেষণ করে শিক্ষার্থীদের শ্রবণ দক্ষতা বিকাশের দুটি খেলা বা সক্রিয়তার উল্লেখ করুন। তারপরটা দেখে নাও। 6 নম্বর হচ্ছে নীরব পাঠ ও সরব পাঠ কাকে বলে। প্রাথমিক স্তরে কোন পাঠটি বেশি উপযোগী এবং কেন তা বিস্তারিত আলোচনা করুন। তারপরটা দেখো। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে ভাষা শিক্ষাদানে দৃশ্য শ্রাব্য প্রদীপনের, যেটাকে অডিও ভিজুয়াল টিএলএম বলা হচ্ছে, তার গুরুত্ব আলোচনা করুন এবং কম খরচে তৈরি করা যায় এমন কিছু প্রদীপনের উদাহরণ দিন। এবার হচ্ছে 16 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। 16 নম্বরের জন্য তোমরা কোনগুলো রেডি করবে দেখে নাও। 8 নম্বর, বহুভাষিক শ্রেণীকক্ষ বা মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম বলতে কি বোঝায়? একজন শিক্ষক হিসেবে এই শ্রেণীকক্ষে সমস্যাগুলিকে আপনি কিভাবে সুযোগ হিসেবে ব্যবহার করবেন। কোশ্চেন নাম্বার 9 হচ্ছে শিক্ষার্থীদের সৃজনাত্মক লিখন দক্ষতা বা ক্রিয়েটিভ রাইটিং বৃদ্ধির জন্য একজন শিক্ষকের ভূমিকা ও বিভিন্ন কৌশলগুলি আলোচনা করুন। তারপরটা দেখো। 10 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ বা 5ম শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তক থেকে যে কোনো একটি একক নির্বাচন করে একটি পূর্ণাঙ্গ অনুপাঠটিকা বা মাইক্রো লেসন প্ল্যান তৈরি করুন। ঠিক আছে, তোমরা জানো সবাই যে তোমাদের ফার্স্ট ইয়ারে মাইক্রো লেসন প্ল্যান আছে। তো তোমাদের সেক্ষেত্রে মাইক্রো লেসন প্ল্যান কি করে লিখতে হয় সেটা জানা উচিত। তোমরা যদি মনে করো যে তোমরা ইনস্ট্যান্ট কিভাবে লেসন প্ল্যান তৈরি করবে সেই বিষয়ে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা যদি চাও সেই বিষয়ে ভিডিও, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। মাইক্রো বা লেসন প্ল্যান, মাইক্রো হোক বা ম্যাক্রো, কিভাবে ইনস্ট্যান্ট তোমরা বানাবে সেই বিষয়ে। ঠিক আছে, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে তোমরা জানো যে তোমাদের একটা করে লেসন প্ল্যান লিখতেই হয়, ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক। সেই জন্য তোমাদের মাইক্রো লেসন প্ল্যান বা ম্যাক্রো লেসন প্ল্যান কিভাবে লিখতে হয় সেগুলো তোমাদের জানা উচিত। তারপরে কোশ্চেনটা দেখো। 11 নম্বর প্রশ্নটা হচ্ছে শিশুর ভাষা শেখার ক্ষেত্রে চমস্কি, ল্যাড এবং ইউনিভার্সাল গ্রামার তত্ত্বটি আলোচনা করুন এবং এর শিক্ষাগত তাৎপর্য লিখুন। তারপরটা দেখো। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে বাংলা ভাষা শিক্ষায় পিছিয়ে পড়া বা স্লো লার্নার যারা আছে সেসব শিশুদের আপনি কিভাবে চিহ্নিত করবেন। তাদের পঠন ও লিখনজনিত সমস্যা দূর করার জন্য একটি কার্যকর প্রতিকারমূলক শিখন বা রেমিডিয়াল টিচিং পরিকল্পনা প্রস্তুত করুন। তারপরেটা দেখো। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে পিঁয়াজের জ্ঞানমূলক তথ্য অনুযায়ী আত্মীকরণ, সহযোজন ও সাম্যাবস্থা বলতে কি বোঝেন? শিশুর ভাষা বিকাশে এই তত্ত্বের ভূমিকা আলোচনা করুন। তারপরটা দেখে নাও। 14 নম্বরটা হচ্ছে প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের বানানে ভুলের প্রধান কারণগুলি কি কি? এই অশুদ্ধি দূরীকরণে একজন শিক্ষকের ভূমিকা ও প্রতিকারগুলি আলোচনা করুন। তারপরটা দেখো। 15 নম্বর প্রশ্নটা হচ্ছে নিরবিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়নে বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন বলতে কি বোঝেন?
বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে এই মূল্যায়নের প্রয়োজনীয়তা ও কৌশলগুলো বিস্তার করুন। এই হলো তোমাদের 7 আর 16 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন। এইগুলো যদি তোমরা রেডি করো তাহলে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। আমি তোমাদের প্রত্যেকটি বিষয়ের শর্ট কোশ্চেন নিয়েও আলোচনা করব। সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে। তোমরা আর কোন কোন বিষয়ে ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি যত দ্রুত সম্ভব তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।